যারা 2025-এ এসএসসি বা এইচএসসি দিবেন, তারা একাডেমিক কামব্যাক করবেন কিভাবে বা এ প্লাসটা নিশ্চিত করবেন কিভাবে? এটা নিয়ে হচ্ছে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। কিছু জিনিস হচ্ছে ফলো করা লাগবে, কিছু আওয়ার্স বেশি পড়াশোনা করা লাগবে। কারণ হচ্ছে যে মানুষটা আপনার থ্রুআউট দ্য ইয়ার কিছু অংশ পড়েছে বা ধরেন প্রতিদিন ১-১.৫ ঘন্টা করে পড়েছে, সে আপনার থেকে আগিয়ে আছে। সে কিন্তু একটা এভারেজ ফ্লোতেই যাচ্ছে। আপনার কি করা লাগবে যে ২-৩ ঘন্টা একটু বেশি পড়াশোনা করা লাগবে এবং একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। তো এই স্ট্র্যাটেজি গুলা আমি সেট করে দেব বা বলে দেব কিভাবে আপনি করতে পারেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। একাডেমিক কামব্যাক পসিবল এবং হচ্ছে এটা কিভাবে করবেন এটাই আমি হচ্ছে ডিটেইলে আজকে ব্যাখ্যা করব। প্রথমত আপনি যখন বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করেছেন, আপনার থ্রুআউট আপনার হচ্ছে একাডেমিক ইয়ার ধরেন হচ্ছে এসএসসি পাস করেছেন, তারপর হচ্ছে কলেজে উঠেছেন। আপনার মধ্যে জ্ঞান আছে, অনেক পরিমাণ জ্ঞান আছে। তো আপনি কি করবেন প্রথমত যে এই জিনিসটা মেন্টালিটা থেকে দূরে রাখবেন যে আমি পারি না বা পারবো না, আমাকে দিয়ে দ্বারা হবে না। কারণ এই জিনিসটা যখন হচ্ছে চিন্তা করা শুরু করবেন, তখন থেকেই আপনার যে ডাউন হবে। তো আপনি প্রথমত এই জিনিসটা বাদ দিবেন। ঠিক আছে? আপনি হচ্ছে রাখবেন যে আপনার এ প্লাস লাগবে, গোল্ডেন এ প্লাস লাগবে। গোল্ডেন এ প্লাস না পেলে বা এ প্লাস না পেলে আপনার হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে মার্ক কমে যাবে, আপনি ভালো কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি পাবেন না। তো মেন্টালিটি রাখা লাগবে আপনি এ প্লাস লাগবে বা গোল্ডেন এ প্লাস লাগবে। এবং সবাই গোল্ডেন এ প্লাসই টার্গেট রাখবেন বা সবগুলা বিষয়ে টার্গেট রাখবেন কেন? যখন আপনার টার্গেট হাই হবে তখন হচ্ছে আপনার এ প্লাসটা অবশ্যই নিশ্চিত হবে। তো টার্গেট রাখা লাগবে আপনার যত হাই রাখা যায়। এখন আসি তারপরে হচ্ছে কি রাখবেন। তো আপনার যেই থট প্রসেসটা বা চিন্তা শক্তি বা চিন্তা ভাবনা এটা চেঞ্জ করলে না আমি এ প্লাস পাবো। জাস্ট পড়াশোনা করা লাগবে স্ট্র্যাটেজিক্যালি প্রতিদিন। এখন হচ্ছে অনেকে আবার আমাকে বলে, "ভাইয়া কত ঘন্টা করে পড়াশোনা করব?" এখন তোমার যে পড়াশোনার কত ঘন্টা করবে আর তোমার যে সহপাঠী ২ টা এক হবে না। টোটালি ডিপেন্ড করবে তোমার কতটুকু গ্যাপ আছে। একজনের হয়তোবা হচ্ছে ২ ঘন্টা করে পড়াশোনা করে এখন এ প্লাস পেয়ে যাবে। যে হচ্ছে ১ম থেকে আগাচ্ছে ভালোমতো। কারো দেখা যাবে ৫-৬ ঘন্টা বেশি পড়াশোনা করা লাগবে। কিন্তু পড়াশোনা করা লাগবে। এখন হচ্ছে ১ম স্ট্র্যাটেজি আসে যে হচ্ছে প্রথমত সাবজেক্ট গুলা যে আছে এইটা হচ্ছে তুমি লিখবা। খাতার মধ্যে সাবজেক্ট। সাবজেক্ট তোমার হচ্ছে সবগুলা লিখবা খাতার মধ্যে। ওইগুলার মধ্যে তারপর হচ্ছে তুমি হচ্ছে টিক দিবা বা স্টার দিবা যেগুলোর মধ্যে তুমি ভালো আছো। ধরুন হচ্ছে 60-70% তুমি পারো বা 80 বা 90% যত বেশি পারবা ওইটার মধ্যে 3 স্টার দিবা। 3 স্টার। পরবর্তীতে যখন হচ্ছে তোমার একটু কম ধরো 50% বা 40 থেকে 60% এর মধ্যে ওইটার মধ্যে দিবা কি 2 স্টার। আর যেটা হচ্ছে তোমার 30% এর নিচে বা 35% নিচে বা 40% নিচে ওটার মধ্যে দিবা কি 1 স্টার। তো ধরো হচ্ছে তুমি প্রতিদিন ৬ ঘন্টা করে পড়াশোনা করবা। ৬ ঘন্টা করে পড়াশোনা করবা। তো এটার মধ্যে তোমার আপাতত আগামী ১ মাস। ১ মাস কি করবা যে এই যে 1 স্টার বা 2 স্টারের যে সাবজেক্ট গুলো আছে, এটার মধ্যে ধরো হচ্ছে তুমি ৪ থেকে ৫ ঘন্টা দিবা। আর হচ্ছে এই 3 স্টারে দিবা ১ ঘন্টা। এখন তোমার এই সময়টা বাড়াইতে পারি। যদি হচ্ছে ৮ ঘন্টা হয়, আরো ২ ঘন্টা বাড়ায় দিলাম। তখন হচ্ছে এই জায়গায় আরো হচ্ছে তোমার ১ ঘন্টা হচ্ছে বেড়ে যাবে। ৬ ঘন্টা হতে হয়ে যাবে। এই জায়গায় হয়ে যাবে কি আরো ১ ঘন্টা প্লাস হবে ২ ঘন্টা। বুঝতে পেরেছ? তো এইভাবে তোমার সময়টা নির্ধারণ হবে কত ঘন্টা পড়বে না পড়বে। এখন আসি তারপরে কি করবে? এখন হচ্ছে তোমার অনেকে একটা ভুল করে যে তোমরা তোমাদের মধ্যে অনেকে ভুল করো হচ্ছে তোমাদের পড়াশোনার মধ্যে কোনো দিক নির্দেশনা থাকে না, পড়াশোনা শুরু করে দাও। তোমরা যখন হচ্ছে ধরো তোমরা পড়াশোনা শুরু করলা, যেই সাবজেক্ট ধরো হচ্ছে আজকে হচ্ছে ২ তারিখ, কালকে হচ্ছে ৩ তারিখ, তুমি ৩ তারিখে পড়তে বসবা। তো তোমার সাবজেক্ট কিন্তু তুমি চুজ করে ফেলছো। যে এই যে 1 স্টার এইটার মধ্যে আমার ২ ঘন্টা দিতে হবে, এটার মধ্যে আপনার ১ ঘন্টা দিতে হবে বা এটার মধ্যে আপনার ১ ঘন্টা দিতে হবে। চুজ করে ফেলছো। এখন তোমার ধরো ইংরেজি বা হচ্ছে তোমার বাংলা বা হচ্ছে তোমার ফিজিক্স, হ্যাঁ? বা হচ্ছে কেমিস্ট্রি বা হচ্ছে অ্যাকাউন্টিং যেইটাই হোক বা ইকোনমিক্স যেইটাই হোক, ঠিক আছে? যেইটাই হোক তুমি চ্যাপ্টার চুজ করবা যে হচ্ছে আচ্ছা
চ্যাপ্টারগুলা তুমি হচ্ছে চুজ করবা যে হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কোনটা থেকে তুমি পড়বা। ধরো হচ্ছে তুমি হচ্ছে ইংরেজি বা বাংলার তুমি হচ্ছে এটা হচ্ছে 3 স্টার তোমার আছে, তুমি মোটামুটি পারো। এইগুলোর মধ্যে তোমার হচ্ছে আছে 1 স্টার। বুঝতে পেরেছো? তো তুমি হচ্ছে ধরো চ্যাপ্টার 1 করে নিলা, চ্যাপ্টার 1। তো পরবর্তীতে তুমি হচ্ছে টপিক গুলা হচ্ছে লিখে রাখবা যে হচ্ছে আচ্ছা টপিক 1 আমি হচ্ছে ধরো ধরো হচ্ছে আজকে হচ্ছে ন্যারেশন পড়বো, ইংরেজির মধ্যে ন্যারেশন পড়বো, ন্যারেশন। আর হচ্ছে তোমার ধরো এই জায়গায় যখন ফিজিক্স বা কেমিস্ট্রি হবে তুমি চিন্তা করবে ওই জায়গায় টপিক গুলা লিখবা। আমি হচ্ছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ছিলাম, তখন হচ্ছে তুমি বলতে পারবে জাবেদা করবা বা হচ্ছে তোমার রেওয়ামিল করবা, এভাবেই লিখে রাখবা। এখন যখন হচ্ছে তুমি দেখবা, চিন্তা করবা যখন হচ্ছে তুমি সকালে উঠছো, তোমার প্ল্যান করা আছে আর তুমি এগুলো পড়া শুরু করবা, তোমার আর চিন্তা করা লাগতেছে না আমি কি পড়বো, ডাইরেক্ট তুমি পড়াতে ঢুকবা। যখন তোমার সকালে উঠে অনেক ফ্রেশ মাইন্ড থাকে, যখন তোমার চিন্তা করা লাগবে আমি কি পড়বো না পড়বো, মাথা ঘুরাবে, তখন তখন তোমার সময় নষ্ট হবে, প্লাস হচ্ছে পরবর্তী পড়ার মনোযোগ চলে যাবে, তুমি ঘুম থেকে উঠে পড়া শুরু করবা। এটা হচ্ছে প্রথম টিপ। প্রতিদিন তোমার হচ্ছে একটা টাইম রাখবা, ধরো লাস্টে বা তোমার আধা ঘন্টা 1 ঘন্টা, যেই সাবজেক্ট তুমি পড়বা, ধরো হচ্ছে তুমি হচ্ছে 3 তারিখে তুমি লিখে রাখছো যে হচ্ছে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রি বা অ্যাকাউন্টিং যে কোনো সাবজেক্টটা পড়বা, ঠিক আছে? 3 তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ। তো যখন তুমি ঘুমাইতে যাবা বা লাস্টের হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা, হ্যাঁ হাফ অ্যান আওয়ার তুমি রাখবা, কি করবা যে হচ্ছে তোমার যে টেস্ট পেপার আছে, যে গত মডেল টেস্ট আছে বা হচ্ছে গত বছরের যে প্রশ্নগুলো আছে, এটা কিন্তু অনেক বড় একটা ট্রিক্স, এটা কেউ ফলো করে না। ওই গত বছরের প্রশ্নটা তুমি পড়বা, ওই চ্যাপ্টার থেকে দেখবে কোন প্রশ্ন আসছে কিনা। তোমার হচ্ছে ধরো হুবহু প্রশ্ন না আসলেও তোমার হচ্ছে ধরো ধারে কাছে প্রশ্ন থাকবে, ঠিক আছে? ধারে কাছে প্রশ্ন থাকবে বা ওই ওই রকম রিলেটেড বা কাছাকাছি প্রশ্ন করবে। ধরো 10% বা 20% হয়তো বা নেক্সট গত ইয়ার থেকে পরীক্ষা দিতে পারে, কিন্তু হচ্ছে ধারে কাছে প্রশ্ন থাকবে। তো ওই চ্যাপ্টারে কি কি প্রশ্ন আছে ওইগুলো একটু কোয়েশ্চেন গুলা লিখে রাখবা প্লাস হচ্ছে তুমি কোনো চিহ্ন দিয়ে দিতে পারো। তো যখন হচ্ছে তুমি ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বা অ্যাকাউন্টিং এর তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়তে চাইছো, ওই প্রশ্নগুলো আগে পড়বা বা ওগুলো আগে পড়বা, বেসিক ক্লিয়ার করবা, তারপর হচ্ছে বাকিগুলা আস্তে আস্তে কভার আপ করবা। এতে করে কি হবে, তোমার এ প্লাসটা আরো নিশ্চিত হবে, তুমি ধরতে পারবা আচ্ছা বোর্ড কোথা থেকে বেশি প্রশ্ন করতেছে, কোন টাইপ প্রশ্ন বেশি করতেছে। তো এগুলা শেষ করতে করতে তোমার মোটামুটি হচ্ছে প্রতিদিন কি বলে যখন হচ্ছে পড়াশোনা করতেছো মোটামুটি হচ্ছে 50 মিনিট করে প্রতিদিন প্রতিটা সাবজেক্ট পড়বা, 10 মিনিট করে ব্রেক নেবা। যখন হচ্ছে 2-3 ঘন্টা পড়া শেষ হবে, একটা হচ্ছে আধা ঘন্টার ব্রেক নেবা, এভাবে করে পড়বা। তাহলে হচ্ছে তোমার হচ্ছে বার্ন আউট কম হবে, তুমি হচ্ছে মানে একঘেয়েমি লেগে যাবে না। যখন হচ্ছে 2-3 ঘন্টা বসে থাকবে টেবিলের মধ্যে, তখন হচ্ছে তোমার অনেক বিরক্ত লাগবে। প্রতিদিন এই যে পড়াশোনার পাশাপাশি হচ্ছে 10-15 মিনিট একটু এক্সারসাইজ করবা। এক্সারসাইজ এখন হচ্ছে এটা অনেক হাসতে পারে যে এক্সারসাইজ, কারণ এটা হচ্ছে আমাদের ছোটদের মধ্যে এটা অনেক কম প্রচলন আছে। যখন তুমি হচ্ছে আজকে ধরো অনেক পড়াশোনা করবা, ধরে নিলাম তুমি হচ্ছে 12 ঘন্টা পড়ছো, তুমি হচ্ছে ওই দিন ঘুমানোর 1 ঘন্টা আগে বা সকালবেলা দুপুরে, ঠিক আছে বিকালে, তুমি যখন এক্সারসাইজ করবে, একটা হেভি এক্সারসাইজ করবা, পুশ আপ দিলা, বুক ডাউন দিলা, তোমার হচ্ছে ডাম্বেল দিলা, করলা, দেখবা তোমার ঘুমাইতে যখন যাবা তোমার সুন্দর ঘুম হবে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে এই যে বার্ন আউটটা এটা ফিল হবে না। তো এক্সারসাইজ করবা। এইভাবে যদি হচ্ছে তুমি মানে আগাও, আগামী 2 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 মাসের মধ্যে ধরে রাখতে পারো তোমার সিলেবাস ফুল কমপ্লিট হয়ে যাবে, কোথাও থাকবে না, ঠিক আছে? কোথাও কোনো বাধা থাকবে না। তো টার্গেট A+ নিয়ে তোমার হচ্ছে আগাও, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।